বিদেশে আর ভাল লাগে না। বিদেশে কিসের জন্য যে আইছিলাম, আমার মা কইতি যে বাদান রে তুই বিদেশ যাস, তুই দেশে 10 টাকা ইনকামাই করবি, তারপরেও তুই শান্তিতে থাকবি। কিন্তু আমি দেশের দিন মনে করতাম যেমন কয় টাকা বিদেশে পড়ি থাকে, বিদেশ গেলেই মাসে 50,000 1 লাখ টাকা খাড়া। কিন্তু এই টাকা কামাই করবি গেলে একদম রক্ত শক্তি শক্তি জেনে বাঁচবো। বাংলাদেশে থাকলে যদি বাঁচতাম 20 বছর, হেনে আসি 10 বছর হায়াত কমে যায়। বিশ্বাস করেন ভাই, আপনি যেদিন বিদেশ আসবেন, আমার এই কথা যদি আপনি ভিডিও দেখে থাকেন, আপনি মিলালিয়েন। আপনি ফল গাছ লাগাতেই যাবেন, কিন্তু ফল খাতে পারবেন না। এই কথাটাই বাস্তব। আরে নিজেই যদি ফল না খাইতে পারি, তাহলে আমি এত কষ্ট করি কিসের জন্য গাছ লাগাবো? নিজে দেশে থেকে ইনকামাই করব, যা ইনকামাই করব তাই বউ পোলাপান নিয়ে বাপ মাক নিয়ে খাবো। কিসের জন্য আমি এত অশান্তি করি টাকা পয়সা ইনকামাই করব? আর ভাই আমি আরও কিছু কথা বলি যাই, শোনেন। এই দেশে ধরেন বিভিন্ন ধরনের প্রকারের লোক আসে। এই মনে করেন যে মাটির তৈরি মানুষ, এত বড় হারামি আপনি কল্পনাও করতে পারবেন না। মানে বিশেষ করি যারাই বিদেশ আসে তারাই তো পেটে ক্ষুধা থাকে বেশি ভাই। পেটে যারে ক্ষুধা থাকে না তারা কি বিদেশ আসে ভাই? যারে পেটে ক্ষুধা থাকে তারা আসে বিদেশ। ভাই কার উপরে কিরা চোখ পোল্টি মারে, কাক কিরা ঠকাবির পারে ভাই। ধরেন ওই 20 টাকার মাল আপনার সাথে ঝরগা করি, চিটারি করি, বাটপারি করি, মিথ্যি কথা কয়ে আপনি টাকা দিয়ে যাবি কম, আপনি রেজ্য টাকা পাবেন না ভাই। তাই বলি যাই, এই যে আমার মামা আছে, এই মানুষটাও বিদেশের সম্বন্ধে, মামা বসো বসো, আমি বসো বসো, আমি আমার কথাগুলি একটু শুনি যাও না। এই যে এই মানুষটা এই মানুষটা জানে যে বিদেশের কি জ্বালা। খালি সিটারি বাটপারি করতে করতে এই দেশে কি ভালো মানুষ আসে? কাকিরা ঠকাবি, কাকিরা আছে বা পাছায় বাঁশ দিয়ে টাকা মারিলি বাংলাদেশে পাঠাবি, এই ধান্দা ভাই। তো ভাই কেউ বিদেশ আসবেন না, যদি ভালো থাকবেন তাহলে দেশে থাকবেন।